ত্রিপুরায় জন্ম নেওয়া ১০০ শিশুর মধ্যে ৯৮ জনের বেশি শিশুর জন্ম হয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে। ৯৮% বেশি প্রসব প্রাতিষ্ঠানিক বিভাগে হয়, যার অর্থ শিশুর জন্ম হয় প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারদের তত্ত্বাবধানে। নবজাতক শিশু এবং মায়েদের স্বাস্থ্য অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে গণ্য করে রাজ্য সরকার, যার কারণে এই ফল বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শিশু মৃত্যুর হারও জাতীয় গড়ের চেয়ে অনেক কম ত্রিপুরায়। তথ্য অনুযায়ী শিশু মৃত্যুর হার প্রতি ১,০০০ শিশুর মধ্যে যেখানে ২৮, সেখানে ত্রিপুরায় এই সংখ্যাটি ১৮। অর্থাৎ জাতীয় গড়ের চেয়ে ত্রিপুরায় শিশু মৃত্যুর হার যথেষ্ট কম, যা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য দিক। ত্রিপুরায় শিশু মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে সংক্রামক রোগ, যেমন নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়াজনিত রোগ, সেই সাথে অকাল জন্ম এবং নবজাতক রোগের জটিলতা বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপুষ্টি এবং মৌলিক স্বাস্থ্যসেবা অ্যাক্সেসের অভাবও শিশু মৃত্যুহারে দুর্ভাগ্যজনক অবদান রাখে বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়াজনিত রোগগুলি ত্রিপুরায় শিশু মৃত্যুর প্রধান কারণ বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। দক্ষ ডেলিভারি, প্রসবোত্তর যত্ন, টিকাদান এবং সাধারণ শৈশব রোগের চিকিৎসা সহ মান সম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবাগুলির সীমিত অ্যাক্সেস শিশু মৃত্যু হ্রাস করার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন শিশুরোগ বিশেষজ্ঞরা। একটি সমীক্ষা অনুসারে গ্রামীণ এলাকার তুলনায় শহরাঞ্চলে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের হার বা ARI এর বার্ষিক আক্রমণের হার বেশি। আগরতলায় একটি সমীক্ষায় দেখা গেছে যে অকালে জন্ম নেওয়া বা কম ওজনের শিশুদের মধ্যে নবজাতকের মৃত্যু ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যক। অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের মধ্যে নিউমোনিয়ার ঘটনা বেশি বলেও উঠে এসেছে সমীক্ষায়। কিশোরী বিবাহ ও গর্ভধারণ, রক্তাল্পতা এবং নবজাতকের মৃত্যু সম্পর্কিত গবেষণা করার জন্য সম্প্রতি ICMR এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।